আমি আসছি বসুন্ধরা সিটিতে। আমার টুকটাক কিছু শপিং আছে, সেগুলো করব। আসলে নির্দিষ্ট করে ঠিক করে আসিনি যে কি কিনবো না কিনবো, সব ফ্লোরগুলাই একটু করে ঘুরবো, যা মানে পছন্দ হয় আর কি কিনবো এইরকম। তো এসে নিচে কিন্তু সবাই এই জায়গাটাতে পিক তোলে। আমিও যখন প্রথম প্রথম বসুন্ধরায় আসতাম তখন কিন্তু আমিও ঠিক এভাবেই পিক ভিডিও করতাম। তো আজকেও ঠিক সেভাবেই একটু করলাম, তারপর আমি চলে আসি উপরে। এরপর আমি লেভেল 3-র ব্লক বিতে চলে আসি। এখানে বেশ কিছু কসমেটিক্সের দোকান আছে, তারপর চুড়ির কিছু হচ্ছে শপ আছে। তো সবগুলো আমি একটু ঘুরলাম। আমার কাছে মানে পছন্দ হয়নি, প্লাস চুড়িগুলোর দাম একটু বেশি যাচ্ছিল। তো এই ফ্লোর থেকে আমি আবার স্টাইলিকোর তে চলে যাই। মানে আমি সবগুলো ফ্লোরে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে উপরে উঠবো, তো আমি মানে যাব হচ্ছে অ্যাপেক্সে, তারপর বাটাতে যাব, আমি স্যান্ডেল দেখবো, জুতা দেখবো। তো ভাবলাম যে প্রত্যেকটা ফ্লোর একটু ঘুরে তারপর হচ্ছে উপরে উঠি। এরপর আমি অ্যাপেক্সে ঢুকে জুতা দেখতেছিলাম, এরপর স্যান্ডেল দেখতেছিলাম, তারপর বাটাতেও আমি ঢুকছিলাম। এরপর হচ্ছে বেতে গেছিলাম, মানে দেশি ব্র্যান্ড যেগুলো আছে আর কি সবগুলাতেই ঘুরছি। এরপর আমি অ্যাপেক্সে দেখলাম যে রোজারিদের কালেকশনগুলাই সব, মানে নতুন কোনো কালেকশন নাই আর কি এবার। আর অ্যাপেক্সের স্যান্ডেল আমি এবার নিব না, আমি একটা কমপ্লেনও করে গেলাম এই শোরুমে এসে। মানে আমি একটা স্যান্ডেল কিনছিলাম, মানে 2 মাসও পরতে পারিনি, তার মধ্যেই স্যান্ডেলটার সব স্টোন আমার উঠে গেছে। তারপর নিচের মানে একটু স্লিপার ছিল স্যান্ডেলটা, নিচের চামড়াটা নষ্ট হয়ে গেছে। মানে 2 মাসের মধ্যেই এই অবস্থা। আর 2 মাসের মানে 1 মাসের মধ্যে যদি নষ্ট হয় বা কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অ্যাপেক্স আসলে কিন্তু ওরা ফেরত দেয় বা চেঞ্জ করে দেয় এরকম। বাট আমার তো 2 মাস হয়ে গেছিলো। তো যাই হোক, অ্যাপেক্সের যারা জুতা স্যান্ডেল পরে তারা তো জানেই মোটামুটি কীরকম দাম। তো দাম দিয়ে স্যান্ডেল কিনে যদি 2 মাসও পরতে না পারি তাহলে কেমন লাগে। এরপর আমি এই লেভেলের যতগুলা শপ ছিল জুতা স্যান্ডেলের সবগুলাই আমি ঘুরি, মানে আমার কোনোটাই পছন্দ হচ্ছিল না। একটাতে পছন্দ হলো, সেটার আবার মানে আমার পায়ে সাইজটা হচ্ছিল না। যাই হোক, সব শেষে আমি একটা দোকানে গিয়ে একটা স্যান্ডেল পছন্দ করি। তো এটা ছিল ফিক্সড প্রাইজের দোকান, আমার দামাদামি করতে হয়নি, আর স্যান্ডেলটাও আমার অনেক পছন্দ হয়ে গেছে। এটা আমি কিনে নেই। আসলে আজকে আমার খুব বেশি কেনাকাটা নাই, সামনে ঈদ আছে, ঈদের আগে তো আবার অনেক কেনাকাটা আছে। তো আমার হচ্ছে এই বসুন্ধরা সিটি থেকে কিন্তু মানে 3 পিসগুলো কেনা হয় না। পাকিস্তানি ইন্ডিয়ান ড্রেসগুলো আমি বসুন্ধরা সিটি থেকে কিনি না। অন্যান্য কুর্তি বা অন্যান্য যে ড্রেসগুলো আছে ওগুলা কিনি, স্যান্ডেল কেনা হয়, তারপর অন্যান্য জিনিস কেনা হয়। বাট 3 পিসগুলো আমি পাকিস্তানি, তারপর ইন্ডিয়ান, এগুলা যে অরিজিনাল যে ইন্ডিয়ান পাকিস্তান যেসব দোকানে আসে, চাঁদনি চক আছে, তারপর ইস্টার্ন প্লাস আছে, ওগুলার থেকে আমার কেনা হয়। তো যাই হোক, আমি হচ্ছে ফুড কোর্টে চলে আসছি। এর আগে আমি একটু স্টার সিনেপ্লেক্সের সামনে দিয়ে ঘুরে তারপর আসলাম বিএফসির সামনে। ভাবলাম যে বিএফসিতে তো অনেক দিন আসা হয় না, আর বিএফসির বার্গারটা আমার অনেক পছন্দ। এটা ছিল স্পাইসি চিজ বার্গার। আমি বার্গার খুব একটা খাই না, মানে অন্যান্য দোকানের বার্গার খাই না বললেই চলে, বাট বিএফসির বার্গার হলে আমার আর কোনো কথা নেই। এই বার্গারটা আমার সব সময় পছন্দ, তবে সব সময় আমি খাই না, প্রায় সময় আমার খাওয়া হয়। আসলে মানে বাইরের খাবারগুলো যতই অ্যাভয়েড করতে চাই না কেন, মানে খাওয়া হয়ে যায়। তো এই বার্গারের জন্য আমার 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হয়েছে। ফুড কোর্টের সব দোকানগুলোতেই মানে এত পরিমাণ মানুষ, প্রত্যেকটা দোকানেই ভিড়। বাট নিচে সবগুলাতে শাড়ির দোকান, তারপর হচ্ছে স্যান্ডেল, তারপর অন্যান্য কসমেটিক্সের দোকানগুলোতে কিন্তু লোকজন নাই বললেই চলে, মানে ভিড় একদমই কম। আমি যখন স্যান্ডেল কিনলাম তখন দোকানদারদের মুখে একদমই হতাশা, বলতেছে যে আমাদের সামনে ঈদ, বাট কোনো রকম বেচা কেনা নাই, কেনাকাটা নাই, মানে ওনারা খুবই হতাশ। তো আমি বললাম যে কি আর করার, নিত্য প্রয়োজনীয় সব জিনিস যেগুলো মানুষের মানে না হলেই নয়, সেসব জিনিসের দাম এত পরিমাণে বাড়ছে যে মানুষ মানে শপিং করবে কি আর, এই একটা অবস্থা। কুরবানি ঈদে যদিও মানুষ শপিংটা একটু কম করে, তারপরও লোকজন এত কম দেখে ব্যবসায়ীরা একদমই হতাশ। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া শেষ করে নিচে নেমে আসি। কুরবানি ঈদ আসতে কিন্তু আর খুব বেশি দিন নাই, মানে 1 মাসেরও কম সময় আছে। আমার আবারও আসতে হবে বসুন্ধরা এবং অন্যান্য মার্কেটগুলোতেও আমার কিছু শপিং আছে। তো ঈদের আগে আসলে দেখা যাবে যে মার্কেটগুলোও জমজমাট হয়ে গেছে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।